ইতালিয়ান লিগে খেলা প্র্যাকটিস ম্যাচে হ্যাটট্রিক কইরা তারপরে যদি ফাহমিদুল ইসলামের বাংলাদেশ টিমের স্কোয়াডে জায়গা না হয় তাহলে জায়গা কার হবে? ফাহমিদুলকে এভাবে বাদ দেওয়ায় নাখোশ অনেকেই। এই তালিকায় আছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। জাতীয় দলের একসময়ের গোলরক্ষক ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা, যার মাঝে অনেক সম্ভাবনা আছে, তাকে ফাইনাল স্কোরে রাখলে ভালো হতো আমার বিশ্বাস। ফাহমিদুলের মতো তরুণ খেলোয়াড়কে এভাবে বাদ দিলে পরবর্তীতে সে আর লাল সবুজের জার্সি গায়ে তুলতে চাইবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে ভবিষ্যতে তার লাল সবুজের জার্সির প্রতি আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়। কাবরেরার সিদ্ধান্তে নাকচ সমর্থকেরাও। অনেকে মনে করেন বাকি সব জায়গার মতো ফুটবলেও সিন্ডিকেট আছে। কোনো কথা হবে না, সিন্ডিকেটের গুল্লি মারি 1 2 3 4 সিন্ডিকেটের আর তাদের কারসাজিতে বাদ পড়েছে ইটালি প্রবাসী ফাহমিদুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের ফুটবল সমর্থকদের গ্রুপ বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং সাধারণ ফুটবল প্রেমীদের পক্ষ থেকে মঙ্গলবার 28শে মার্চ বিকেল 5টায় বাফুফে ভবনের সামনে লং মার্চ টু বাফুফে নামের কর্মসূচি ঘোষণা হয়েছে। ফাহমিদুলের পক্ষে বাংলাদেশের ফুটবল সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যান্ড উইথ ফাহমিদুল হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদের ঝড় তুলছেন। এই মুহূর্তে আলোচনার শীর্ষে এই তরুণ ফুটবলার।